সো আজকে আম, সেটা বলার আগে আমি যেটা বলতে চাই যেটা হচ্ছে বাংলাদেশে আমরা ঠিক উল্টোটা করি। কিভাবে? যেমন দেখেন যে যখন রেস্টুরেন্টে যাই আমরা তখন ঘন্টার পর ঘন্টা আমরা মেনু মানে আমরা তো ডিসকাশন করি, কিন্তু এর মধ্যে যখন আমাদের কাছে সামনে একটা মেনু নিয়ে আসে তখন কিন্তু আমরা অনেকক্ষণ অ্যানালাইসিস করার চেষ্টা করি, এখন কি এটা খাবো কি এটা খাবো না, মানে এইগুলো নিয়ে অনেক বেশি সময় দিই। কম্পারেটিভলি বা কম্পারেটিভলি হচ্ছে যে আপনি মেজর কোনো হচ্ছে যে স্টকে ইনভেস্ট করবেন একটা আপনার লাইফ সেভিংস, তখন দেখলেন যে কোনো বন্ধুর কথায় বা কারো কথায় বা কোনো একটা নিউজ চ্যানেলের বা কারো কোনো একটা ইনফ্লুয়েন্সারের কথায় আপনি ইনভেস্ট করে ফেলেন। দুইটার টাইম হরাইজন কিন্তু হচ্ছে খুবই ডিফারেন্ট এবং দুইটার ইম্প্যাক্টও খুব ডিফারেন্ট। কিন্তু আমরা যে পরিমাণ সময় দিচ্ছি কম্পারেটিভ টু ইচ অফ দেয়ার মানে গ্রেভনেস বা ডেপথ, সেটা আসলে হচ্ছে যে মানে জাস্টিস করে না। সো আমরা দেখা যায় যে যেমন বিয়ে বা হচ্ছে যে ইনভেস্টমেন্ট বা বড় কোনো ব্যবসায়িক ডিসিশন নিতে গেলে যতটুকু না মানে হচ্ছে যে ইম্পালসিভলি আগাই, আহ, ঠিক সেরকম ভাবে আমরা দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা মানে অহেতুক রাজনৈতিক আলাপ করতে পারি। অনেকে দেখা যায় যে এই জিনিসটা ভার্সেস ওই জিনিসটা এগুলো রকম মানে এগুলো নিয়ে আমরা অনেক তর্ক করি, যেটা আসলে হচ্ছে ইম্প্যাক্ট হয়তো বা আমাদের লাইফে খুব বেশি থাকে না, মানে আমরা ওই জিনিসগুলোর মধ্যে বেশি সময় দিয়ে ফেলি। সো এখানে আমরা যে দুইটা টাইপ নিয়ে কথা বলছি, যে একটা হচ্ছে ওয়ান ওয়ে ডিসিশন মেকিং আর একটা হচ্ছে টু ওয়ে ডিসিশনস, এখানে বা টু ওয়ে যে প্রবলেম গুলো। So, এখানে দেখা যায় যে এই দুইটা জিনিস যদি মানে এক একজনের কাছে এক এক রকম ভাবে এটা মানে কি করে কাজ করে। যেমন একটা কমন সিনারিও বলি,